আজকে এখানে চতুর্থ বর্ষ বর্ধমান যোগ সার্কেল এবং কাজল সুধা যোগ মন্দিরের পরিচালনায় বর্ধমান শহরভিত্তিক যোগাসন ও মন্ত্রপাঠ প্রতিযোগিতা চলছে। এটা এই নিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ। চতুর্থ বর্ষ মোট কতজন প্রতিযোগী নাম দিয়ে? মোটামুটি 270 জন প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আর কতগুলি সংস্থা থেকে এসেছে? 15টা সংস্থা থেকে এখানে যোগদান করেছে। এবারে বিশেষ কোনো ব্যাপার আছে? বিশেষ ব্যাপার বলতে আমরা প্রত্যেকবারের মতো যেন স্পেশাল চাইল্ডদের জন্য একটা ইভেন্ট রেখেছিলাম। এছাড়াও এবারে আমরা যেটা একটা নতুন জিনিস করেছি সেটা হচ্ছে অ্যাবাভ 60 ইয়ার্স, অর্থাৎ যেটা আমাদের মনে হয় গোটা পশ্চিমবাংলায় কোথাও হয় না অনুষ্ঠিত। বড়দের বয়স্কদের জন্য 60 বছরের ঊর্ধ্বে একটি গ্রুপ রেখেছিলাম এবং যে গ্রুপ থেকে আমরা আশা ঠিক সাফল্য পেয়েছি, অর্থাৎ ওই গ্রুপে 10 জনের বেশি করেই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সেখানে 86 বছরের মানুষ যেমন রয়েছে তেমনি 70, 74, 76, 78 এইসব বয়স্ক মানুষরা অংশ নিয়েছে। এটা আমাদের কাছে একটা কিন্তু আশাতীত সাফল্য, যেটা আমরা অনুষ্ঠিত করতে পেরেছি। সমাজের কাছে কি বার্তা পৌঁছে দিতে চাইছি? সমাজের কাছে আমরা বার্তা পৌঁছে দিতে চাইছি যে যোগের মাধ্যমেই একমাত্র শরীরকে নিরোগ এবং সুস্থ রাখা সম্ভব। কারণ কি, এটা আমরা বাড়িতে বসে খুব সহজভাবে করে নিতে পারি নিজেকে সুস্থ রাখার জন্য। এবং শুধুমাত্র বহিরঙ্গ নয়, অন্তরঙ্গ অর্থাৎ আমাদের ইন্টারনাল অর্গান যেগুলো রয়েছে সেগুলোর ব্যায়ামও খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যেটা অন্যান্য খেলাধুলা বা অন্য কোনো মাধ্যমে এটা সম্ভব নয়। এবং আপনি তো বুঝতেই পারছেন 86 বছরের বৃদ্ধ যেখানে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তো যারা এই বয়সে পৌঁছেছেন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এনারা প্রত্যেকেই সুস্থ মোটেরও। হ্যাঁ, অর্থাৎ সাধারণত দেখা যাবে ওই বয়সে অনেকেই যারা রয়েছেন ওনাদের মতো তাদের শারীরিক সক্ষমতা বা ফিটনেস বা ফ্লেক্সিবিলিটি নেই। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রণব কুমার রক্ষিত। আপনার সংস্থার নাম? বর্ধমান যোগ সার্কেল।